পুরান ঢাকার ঐতিহ্যবাহী অথেন্টিক পাক্কি বিরিয়ানি রেসিপি খুঁজছেন? এই রেসিপিটা কিন্তু আপনার জন্যই। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। একেবারে অথেন্টিক রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। পাক্কি বিরিয়ানি তৈরি করব এতটাই সহজে যে কেউ করে নিতে পারবেন। চলুন শুরু করি পুরান ঢাকার ঐতিহ্যবাহী পাক্কি বিরিয়ানির রেসিপি। প্রথমে নিচ্ছি খাসির মাংস। খাসির মাংসকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। আজকে আমি পাক্কি বিরিয়ানিটা রাঁধুনি কাঁচি মশলা দিয়ে রান্না করব। প্রথমে নিয়ে নেবেন 1 কাপ টক দই। টক দইটাকে অবশ্যই ফেটে নিতে হবে। সাথে দিয়ে দেবেন প্রায় 3-4 টেবিল চামচের মতো মিষ্টি দই। 1 কাপ দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা, 4 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এখন রাঁধুনি মশলা থেকে কাচ্চি বিরিয়ানির 2 প্যাকেট এখানে দেব। 1 কেজির জন্য 1 প্যাকেট, আমি যেহেতু 2 কেজি মাংস নিয়েছি তাই 2 প্যাকেট দিয়েছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবেন। মূল প্রসেসে চলে যাচ্ছি। 1 কাপ নিয়ে নেবেন রেগুলার তেল, সাথে 3-4 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন। এখন ঘি গরম হওয়ার পর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপের মতো। এখন ঘি, তেল আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবেন। বেরেস্তা করার কোনোই দরকার নেই। একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা। এখানে আমি 2 কেজি মাংসের জন্য 4 টেবিল চামচ নিয়েছি। এখন এটাকেও একটু ভেজে নেবেন। তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবেন। এখন সব কিছু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবেন। আচ্ছা, খাসির মাংসতে কিন্তু একটা স্মেল থাকে, তাই অবশ্যই লবণ পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এখন মাংসটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। যদি কাচ্চিতে এক্সট্রা ঝাল চান তাহলে কিন্তু মরিচের গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন, আর নয়তো বা মশলার প্যাকেটেই কিন্তু ঝাল থাকে। আমি ঝাল বেশির জন্য আরও কিছুটা মরিচের গুঁড়ো দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রায় 15 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু মাংস থেকে পানি বের হয়েছে, আর এখানে টক দই দিয়ে ম্যারিনেট ছিল, অনেকটাই পানি উঠেছে। এখন আমি কিছুটা কাঠবাদামকে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই বাদামের পেস্টটা কিন্তু পানি ছাড়ার পরে দেবেন, নয়তো বা তলানিতে লেগে যাবে। যখন অনেকটাই পানি ছেড়ে যাবে তখন কাঠবাদামের পেস্ট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন সেদ্ধ হওয়ার জন্য। এরই মাঝে কিন্তু আমি কিছুটা আলুকে একটু খাবার রং দিয়ে ঘিতে ঝলসে নিয়েছি। এখন মাংসটা প্রায় 80% হয়ে আসছে। ঝলসে রাখা আলুটা দিয়ে দেবেন, খুব ভালো করে নেড়ে দেবেন, ঢাকা দিয়ে রেখে দেবেন। আমি আজকে বাসমতি চাল দিয়ে কাচ্চিটা তৈরি করব। আপনারা এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালও নিতে পারেন। আচ্ছা, বাসমতি চাল কিন্তু অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ওটাকে ভিজিয়ে রেখে আমি এখানে 1 কাপ দুধে কিছুটা জাফরান আর 1/2 কাপ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এখন একটা হাঁড়িতে বেশি করে পানি নিয়ে নেব, আর রাঁধুনি মশলার প্যাকেটেই কিন্তু গোটা মশলার প্যাকেট আছে। পানিতে ওই গোটা মশলার প্যাকেটটা দিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি নুন দিয়ে দেব কিছুটা লেবুর রস। এখন খুব ভালো করে পানিটা বলকে নিয়ে চালটাকে ধুয়ে যে ঝরিয়ে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন। আচ্ছা, এখন গ্যাসের ফ্লেমকে হাই করে চালটাকে 80% সেদ্ধ করে নেবেন। রান্না করে রাখা মাংস আর আলুটাকে একটা হাঁড়িতে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিচ্ছি কাঠবাদাম কুচি, কিশমিশ, আলু বোখারা। সেদ্ধ করা চালটাকে কিন্তু ঝরানোর কোনোই দরকার নেই, সরাসরি পানি থেকে তুলে দিয়ে দেব।
একইভাবে আবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। সাথে দেব কিশমিশ আলু বোখারা। বাকি চালটাকেও উপরে দিয়ে দেব। আমি আবারও বলছি, চালটা কিন্তু ঝরিয়ে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, এতে কিন্তু রান্নাটা আরও দেরি হবে। বরঞ্চ গরম চালটা দিলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। শেষে তৈরি করে রাখা ঘি আর জাফরান দুধের মিশ্রণটা দিয়ে দেব। অবশ্যই এখানে 1 কাপ দুধ ব্যবহার করব। সাথে কিছুটা দিয়ে দিচ্ছি ফুড কালার। কেওড়া জল অবশ্যই দিতে হবে। সামান্য একটু ঘি দিয়ে দমে বসিয়ে রাখবো প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। ফিরে এলাম 35 মিনিট পর। 35 মিনিট পর কিন্তু আমার পাক্কি বিরিয়ানি একেবারে তৈরি। এখন স্মোকি ফ্লেভার আনার জন্য কিছুটা কয়লা গরম করে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ধোঁয়াটা শেষ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। দেখলেন তো কত সহজেই পুরান ঢাকার পাক্কি বিরিয়ানি তৈরি করেছি। যদি সহজ রেসিপিতে আমার এই পাক্কি বিরিয়ানি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আরও নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।